রাধারানী একবার একবার তো ডেকে নাও, দেখো তো কি বলে। অনেক বলবার পর তারপর ভেতরে যখন প্রবেশ করতে দিলেন, তারপর কি হলো দেখো। রাধারানী, তুমি বিশ্বাস করো, আমি আমি সেই দিন জানি না, ওই যে তুমি ফুলমালা পাঠিয়ে দিয়েছিলে, তাকে জিজ্ঞেস করো। এসেছেন, এসে বলছেন আমার হাতে দিয়েছিলে তুমি, ললিতা বলো তো। ললিতা বললেন না, আমি তো তোমার হাতে দিইনি, ওই গাছের ডগায় বেঁধে রেখেছিলাম। তুমি বলো কি ঘটনা ঘটেছিল জানো? তুমি তো জানোই না, আর শুধু তুমি আমাকে অমন করে আমার থেকে দূরে চলে যাচ্ছ, মান করে বসে আছো। বিশ্বাস করো। না না, আমি এইসব বিশ্বাস করি না। বিশ্বাস করো না। না, বিশ্বাস করি না, যাও, বেরিয়ে যাও। সব সখীদের কাছে, এবার সখীদের সঙ্গে কৃষ্ণ খুব মিলেমিশে এক হয়ে গিয়েছেন। সখীরা বললেন, কৃষ্ণ এক কাজ করো, রাধারানী আলাদা থাকুক, আমরা এখন একটা বুদ্ধি করি। বলো না গো সখীগণ, কি বুদ্ধি করা যায়? রাধারানীর সেবা ছাড়া আমি তো এক মুহূর্ত থাকতে পারি না। তুমি আবার বুদ্ধি করে বলো, আমি কি করে রাধারানীর সঙ্গে পৌঁছাবো, তার সঙ্গে মিলন হব, তার সেবা করব। এক কাজ করো, তুমি না যোগী সেজে যাও। জ্যোতিষ আছে না, জ্যোতিষ, হাত থেকে সব বলতে পারে, ঠিক এমন জ্যোতিষ সেজে তারপর তুমি এসো, আর তারপর তুমি সব বলে বলে দেবে। এমন সাজ করবে যেন কেউ না না, ওই সাজ সজ্জায় আমি খুব পটু। বিশ্বাস করো, আমার মতন সাজগোজ কেউ পারে না। চলো, এবার ভগবান শ্রীকৃষ্ণ বড় সুন্দর সেজে গুজে এসেছেন, জ্যোতিষ সেজেছেন। জানো ও রাধারানী, জানো একজন জ্যোতিষ, সে এমন জ্যোতিষ সব বলে দিতে পারে। এই যে তুমি আজ দুঃখী, কৃষ্ণের জন্য দুঃখী হয়েছো, সব বলতে পারে। মানে কি, তোমার দুঃখের কথা সব সে বলে দেবে, এমনিতেই তোমাকে বলে দেবে। হ্যাঁ, সব বলে দেবে। বলে হ্যাঁ, সব বলে দেবে। বলে ডেকে নিয়ে আয় না অমন জ্যোতিষকে। কি গো, ঠিক আছে তো, তৈরি আছো তো? বলে হ্যাঁ, যাও, রাধারানীর কুঞ্জে যাও। জ্যোতিষ এবার গিয়ে বলছে, আহা, ইস, তোমায় দেখে বড় দুঃখিনী মনে হচ্ছে গো। দেখি 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 দেখি, হিসেব নিকেশ করে দেখি। এই তো রাহু, এই কেতু, এই মঙ্গল, মঙ্গল আর রাহুর সঙ্গে বিবাদ, হায় হায় সর্বনাশ। এমনিতে সব ঠিকই আছে, তোমার প্রেমিকের তো কোনো দোষ নাই গো। তোমার নাম এই তো র, তার আকার এই তো ধয়ের আকার না। হ্যাঁ, এ তো ভালো জ্যোতিষ, আমার নামটাও বলে দিল রে সই। বলে দেখ কেমন জ্যোতিষ নিয়ে এলুম আমি, বল ভালো জ্যোতিষ নিয়ে এলুম না? বলে হ্যাঁ, খুব সুন্দর জ্যোতিষী, ওরে আমার নামটাও বলে দিল। আর দেখো, এই যে এখানে 7, 3, 2, 5, 1, 11, এই তোমার যে তুমি যার সঙ্গে প্রণয়ে আবদ্ধ হয়েছ, তার নাম তো অনেক নাম, তবে একটা নাম কৃষ্ণ, তাই কিনা? আরে বাপরে, এ তো বড় জ্যোতিষী রে। তবে তোমার সব ঠিকই আছে, তবে এই যে রাহু আর কেতুর দশা চলছে বর্তমানে, এই দশার জন্যই এত বিশৃঙ্খলা। দশাটা কি? বলে দেখো, ওই কিছুদিন আগে একটা মালা পাঠিয়েছিলে না? বলে হ্যাঁ, মালা পাঠিয়েছিলাম। ওই মালাটা কি হয়েছিল জানো? একটা কাক নিয়ে গিয়ে বিপক্ষা সখীর ঘরের ওপরে ফেলেছিল, এই ঘটনা ঘটেছিল। বলে হ্যাঁ, আর তুমি তো সে তাকে নিয়ে নানা প্রকার দ্বন্দ্ব করছো, এটা ঠিক হয়নি তোমার। হায় রে, আমি তো বড় অন্যায় করে ফেলেছি রে। সই, শামকে ডেকে আনবি। আর কোথায় ডাকবো তারে? তাকে তো তুমি তাড়িয়ে দিলে, অমন করে অপমান করে তাড়িয়ে দিয়েছো, কোনোদিন সে আসবে না। ওরে সই, আমি না হয় মান করেছি, এখন বুঝবো না মান করেছি। কিসের মান তোমার? তো আমরা বারবার বললাম, পই পই করে বারণ করলাম, খবরদার, কৃষ্ণ যদি এখন চায় না, তাহলে কিন্তু আর কখনো কোনোদিন আসবে না। পুরুষ মানুষ কোনো ঠিক আছে নাকি বল? হ্যাঁ, তোর মতন কি নরম মনের নাকি? শক্ত মন কখন কি করবে? কৃষ্ণ এবার তাকাচ্ছে, কি আমি শক্ত মনে? বড় বড় করে তাকাচ্ছে। না না না, ওই রকম না, আসলে তো মনটা তার ভালোই, নরম নরম মন আছে, কিন্তু তুই তো ওকে শক্ত বানিয়ে দিলি রে। এবার আমি কিছু বুঝি না। আগে এবার জ্যোতিষ বাবাজি, আপনি কি করবেন?
আপনি কিছু প্রসাদ পাবেন। না না না, আমি প্রসাদ পাবো না। কিছু দক্ষিণা? বলে না না, আমি দক্ষিণা নিই না, আমি হলাম একেবারে নিষ্কিঞ্চন ব্রাহ্মণ, আমি দক্ষিণা নিই না। চলো চলো চলো, তোমরা সুখে থাকো, তোমাদের মঙ্গল হোক, এই কামনাই ভগবানের কাছে করছি, আমি গেলুম চললুম। বলো না গো, রাধে রাধে। জ্যোতিষীর কাজ হয়ে গেছে। এবার রাধারানী কাঁদতে লেগেছেন। ওরে সই, ফিরিয়ে দে না রে তারে, ফিরিয়ে দে না রে, দেনা ফিরিয়ে একবার তারে। তুই যত কাঁদিয়েছিস না তারে, তোকেও কাঁদতে হবে। কাঁদ তুই, তারপর নিয়ে আসবো আমরা। কৃষ্ণ এবার এলেন, এসে চরণে লুটিয়ে পড়লেন। পরের পদগুলো শুনুন। কেহ যদি রা বলে ধাসনিবার ছলে, কেহ যদি রা বলে ধাসনিবার ছলে, রাধা বলি শ্যাম পেছু ধার, অপ্রাকৃত ব্রজধামে রাধারানীর প্রেম নামে, অপ্রাকৃত ব্রজধামে রাধারানীর প্রেম নামে অদ্যাবধি মুরলি বাজায় বাজায় গো, অদ্যাবধি মুরলি বাজায়। অদ্যাবধি মুরলি বাজায়, রাধা রাধা বলে আজ পর্যন্ত কৃষ্ণ মুরলি বাজায়। বংশী বটে আজও যদি সবার হয় না, আমার মতন হতভাগ্যের হয় না। হ্যাঁ, কেউ যদি বংশী বটে না এমন করে কান পেতে থাকে, তবে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশুরি শোনা যায়, রাধা রাধা বলে বাঁশি বাজছে আজও। বলো না গো, দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে। না পাইনু আর আমি কহে জগতের স্বামী, না পাইনু আর আমি কহে জগতের স্বামী, রাধা পদ করি আকিঞ্চন, রাধা পদ করি আকিঞ্চন, যিনি হন আত্মারাম, যার বৃন্দাবন ধাম, যিনি হন আত্মারাম, যার বৃন্দাবন ধাম, রাধা বিনে কাঁদে অনুক্ষণ, রাধা বিনে কাঁদে অনুক্ষণ। যিনি আত্মারাম হয়েও রাধা বিনে অনুক্ষণ কাঁদে। কৃষ্ণ কি বলে কাঁদে? রাধা রাধা বলে কাঁদে। আহা, শুনুন। রাধা নাম না লইয়া মোহেতে বিভোর হইয়া,
মোহেতে বিভোর হইয়া নিজেরে ভুলয়ে বারবার, নিজেরে ভুলয়ে বারবার। দিন হিরণ মই কয় রাধা পদে নাহি নয়। দিন হিরণ মই কয় রাধা পদে নাহি রয়। মায়া বলে মন ছাড়ে খার গো, মায়া বলে মন ছাড়ে খার। দিন হিরণময় কয় রাধা পদে নাহি রয়, মায়া বলে মন ছাড়খার। আমি আমার কথা বলছি যে আমার মনটা রাধারানীর চরণে রইল না বলেই মায়ার কাছে গেল, আর মায়ার বলে আমাকে ছাড়খাড় করে দিল। আমি রাধারানী পেলাম না কেন? বলে মায়ার বলে আমাকে ছাড়খাড় করে দিয়েছে। মায়ার আক্রমণ আমার রাধারানী পেতে দিল না। মায়া বড় কঠিন, মায়ার বলে আমাকে রাধারানী পেতে দিল না গো। দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে প্রথম পংক্তি। যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ। যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ। সে নাম লইতে কেন দ্বিধা গো, সে নাম লইতে কেন দ্বিধা। জয় জয় শ্রী রাধে। সেই নাম লইতে কেন এত দ্বিধা? যে নাম অমৃত আস্বাদন সাক্ষাৎ ভগবান করছেন, আর সেই নাম নিতে তোমার এত দ্বিধা কেন? কোনো কাজেই তো দ্বিধা হয় না তোমার। মায়ের কাজগুলো তুমি অমন ভাবে করো, ওখানে তোমার বিচার নাই। কিন্তু ভগবত সেবায় আজ নয় কাল, কাল নয় পরশু, একটু বড় হয়নি, আর কিছুদিন পর, এবার নয় পরের বার। স্পর্শমণি পাইয়া কহে কোন জন, আজি নহে কালি লোভ থাকুক এখন। যে কহে সে নির্বোধ উন্মত্ত, কালি মেলে কিনা মেলে নাহি জানে তত্ত্ব। যে কহে আজি নহে কালি লইব, আজি কি হইল কত দিবস বাঁচিব। যে বলে আজ নয় কাল নেব, কাল কি আর জীবনে আসবে? আর যদি কালও আসে, কিন্তু নাম তো অমন করে আর পাবো না। তখন তো আস্বাদনে আনন্দ হবে না। যত দিন যাবে তত জড়িয়ে যাব মায়া জালে, এটা নিয়ম। যত জঞ্জাল বাড়বে, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে জঞ্জাল বাড়ছে। শৈশবকালে অত জঞ্জাল নাই, একটা কোমল মতি, কোমল মন, কোমল বুদ্ধি, কোমল ভাবনা। শৈশব পেরিয়ে গেল, কৈশোর এলো, এবার ভাবনার কুসুমেই অনেক অনেক ফুল ফুটলো। ভাবনার বাগানে অনেক কুসুম। তারপর যৌবন এলো, বাড়লো, কাম বৃদ্ধি হতে থাকলো। কাম বৃদ্ধিতে ক্রোধ হলো,
কারণ কাম পূর্ণ হলো না, ক্রোধ হলো, কাম পূর্ণ হলো, তো নূতন আরো কামনার জন্ম না। হাই রে, কি সমস্যা! যৌবন পেরিয়ে যখন আবার বার্ধক্যের কাছে পৌঁছালাম, তখন সেই সারা জীবনের ইতিবৃত্তকে একসঙ্গে করে দেখলাম, যা পেয়েছিলাম সব বেকার ছিল, যা চেয়েছিলাম সব বেকার ছিল, যা রেখে যাচ্ছি সেটাও বেকার, কিন্তু যা পাওয়ার কথা ছিল না তা আমার ভগবান সাকার, ওটাই পেলাম না। সব বেকার বিষয়কে পাওয়ার জন্য আমার এমন সাকার, এমন আনন্দ স আকার, এমন আকার নিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন, এমন কৃপা করবার জন্য গুরু শ্রীপাদ পদ্ম। তিনি অযাচিত মোহেন পতিথিরি জোপহু যাচি দেওল হরিনাম, যে 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 হরির নাম দিল, কিন্তু সেই হরির নামে রতি হলো না, মতি হলো না, বুদ্ধি হলো না, আমার প্রেম জন্মালো না। হায় কি দুর্ভাগ্য আমার! সারা জীবন যা করলাম তার ইতিহাস ঘেটে দেখলাম সব ফুরিয়ে গেল। জীবন শেষ মুহূর্তেও বিচার করবার ক্ষমতা হলো না। বুড়ো হয়ে গেলাম, তখন ভগবত নাম নেবার আর অমন সুযোগ সৌভাগ্য নাই, নিলেও অমন করে নিতে পারি না। অনেক বেশি জঞ্জাল তখন, অনেক বেশি সমস্যা তখন। এত সমস্যার মাঝে কিছুতেই ভগবত নাম আর নেওয়া যায় না। কোলাহলের মাঝে যদি তুমি শব্দ করো, তোমার শব্দটা কেউ শুনবে না, তুমি নিজেই তোমার শব্দ কি বলছো তুমি জানবে না। কোলাহল করো, তুমি নিজের কথা নিজে বুঝতে পারবে না, আশেপাশে কেউ শুনবে না। আর এই সংসারের কোলাহলের মাঝে আরো জড়িয়ে গেলাম। কোলাহল তো নিজেই তৈরি করলাম। বিষয়ী মানুষ সংসারে কোলাহল তৈরি করল। এত শব্দ, সবার কামনার শব্দে, সবার কামনার ভাষায়, কামনার কথায়, বিষয়ের কথায় কখন যেন ডুবে গেছি জানতেই পারি নাই। সব শেষ হয়ে গেল। এবার সময় আছে, এখনো সময় আছে। আপনি যদি মনে করেন মহারাজজি তাহলে আমার সময় শেষ, আমি একটা কথা বলতে পারি। একজনের বয়স 70 বৎসর, হরির নাম নিয়েছেন, সারা জীবনেই ভগবত নাম, ভগবত কথা তার আর ভালো লাগে নাই। হঠাৎ করে ইউটিউব চ্যানেলে ভাগবত পাঠ শুনেই তার কি হয়ে গেছে, কেমন হয়ে গেছে, এবার সত্যিকারের পাগল হয়ে গেছে। এই পাগল তো যেমন তেমন পাগল না, না। এই পাগল যদি মেন্টাল হসপিটালে পাঠানো যায়, সাধারণ পাগল, ও তো ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার বৃন্দাবন চন্দ্র আর রাধারানীর জন্য যে পাগল হয়ে গেছে, সে ভালো যেন কখনো কোনোদিন আর না হয়। বলো না গো রাধে রাধে। সে আর কখনো যেন ভালো না হয়। 70 বছরে পাগল হয়েছে, হওয়া উচিত ছিল 6-7 বছরে পাগল। 70 বছরে পাগল হলো। অনেক জঞ্জাল ছিল, তবে এতটাই পাগল হয়ে গেছে সব জঞ্জাল পরিষ্কার করে ফেলেছে। ভগবত নাম নিতে নিতে রাধারানীকে সাক্ষাৎ প্রাপ্ত করেছেন। রাধারানী পেয়েছেন। মাত্র 8 বৎসর ভজন করে তিনি বুঝিয়ে দিয়েছেন যায়, পাওয়া যায়। তবে সেখানে অনেক সমস্যা জানো। তুমি আগে থেকে কোমল বুদ্ধিতে নরম মনমতি যখন ছিল, তখন যদি তুমি হৃদয়ে বসিয়ে নিতে রাধারানীকে, তাহলে যে তোমার সহজ সাধন হতো, আজকে 70 বছর বয়সে সেটি সহজ সাধন হবে না। কিন্তু যদি তুমি পেতে চাও তাহলে দৃঢ় সংকল্প হতে হবে। পাগল যেমন সব ছেড়ে ছড়ে দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, তাকে ভোগ বাসনা কিছুতেই তার ভালো লাগে না। তাকে ভালো একটা ঘরে রেখে দাও, সে ঘর থেকে বেরিয়ে চলে যাবে, পাগল যে। তাকে কোনো সুন্দর জায়গায় রেখে দাও, তার ভালোই লাগবে না। হ্যাঁ, বিষয় ভালো লাগে পাগলের, আর সে সাধক তাই। এই জন্য উন্মাদ বধ বলছেন।
একজন ভক্ত আর পাগলের সঙ্গে তুলনা করে পাগলকে কি বলছেন জানো? পাগলকে বলছে তুমি সাধু, আর সাধুকে বলছে তুমি পাগল। বলে দুইজনের মধ্যে সাদৃশ্য কি, মিল কি? মিল হচ্ছে তাকে ভোগ্য বস্তু দাও, সে জ্বালার মতন হবে, তার ভোগ্য বস্তু ফেলে দিয়ে রাস্তায় দৌড়বে, নোংরা আবর্জনাকে গুটিয়ে গাটিয়ে নিয়ে সারা শরীর নোংরা মেখে পড়ে থাকবে। কত বড় ত্যাগী দেখো, উন্মাদ পথ। তবে অমিল আছে। সাধুকে সার অসার দাও, সে সার গ্রহণ করবে, কিন্তু পাগলের সার অসারের বিচার নাই, এটা আবার অমিল। এই জন্য উন্মাদ পথ, মতন। মতন শব্দ তখন ব্যবহার হয় যখন মিল অমিল দুটো একসঙ্গে থাকে। মিলও আছে অমিলও আছে, তখন মতন শব্দ ব্যবহার হবে। কেবলমাত্র মিল অমিল নাই, কেবলমাত্র অমিল মিল নাই, তাহলে আর মত শব্দ হবে না। দুটো একসঙ্গে থাকতে হবে, মিলও থাকতে হবে অমিলও থাকতে হবে। এই জন্য সাধুকে পাগলের মতন তো পাগল হতে হবে, জানো, রাধারানীর সেবায় পাগল হয়ে যেতে হবে, কারণ মৃত্যু সামনে এসে দাঁড়িয়েছেন। এবার যদি তুমি খুব দ্রুত না পাও, মরণের পর মঞ্জুরি স্বরূপের ভজন কি বলে? পড়ানো ছাড়িব যবে বৃন্দাবন কুঞ্জে, চরণেতে দিও সেবা মঞ্জুরি মঞ্জে। ওগো, আমাকে যেতে হবে ওপারে। তবে এপারের যে সেবা, সেই সেবাকে কেন্দ্র করে ওপারের তোমার সেবা হবে। সাধকের তো মৃত্যু হয় না, দেহের মরণ হয়, মঞ্জুরি স্বরূপের কোনোদিন মরণ হয় না। তুমি আবার সেই স্বরূপেই, কোন স্বরূপ? গুরু প্রদত্ত স্বরূপ। নরোত্তম ঠাকুর মহাশয় যে স্বরূপের সিদ্ধান্ত দিয়েছেন, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, সেই বৃন্দাবনের অনুরাগ, সেই রাধা রানীর সেবার সেই মঞ্জুরি স্বরূপের অনুরাগ। মরণ হবে, শরীর মরে যাবে, শরীর মৃতদেহ, কিন্তু তোমার ভাবোল্লাস আরতি, তোমার সেই উল্লাস, তাকে পাবার আশা, তার মরণ নাই। সে তখন সেবা করতে থাকবে। নিত্যলীলা বলা হয়, এই জন্য নিত্যলীলা বলা হয় না। সাধকের মৃত্যুর পর কখনো আমরা বলি না স্বর্গীয়। স্বর্গীয় শব্দটা যারা বলে তারা জানে না, স্বর্গবাস নয়, নিত্যলীলা প্রবিষ্ট। নিত্যলীলা প্রবিষ্ট মানে কি জানেন? সেই লীলায় প্রবেশ করে আর নিত্য লীলায় অবস্থান করে। সে কখনো কোনো সময় নাই এটা বলতে পারবেন না, নিত্য লীলায় অবস্থান করছেন। তাকে যদিও চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু লীলায় আছেন। এই শরীর, তাকে মঞ্জুরি শরীর বলে। ও কখনো মরে না, কখনো বুড়ো হয় না, কখনো বয়স বাড়ে না, কখনো রূপের এক বিন্দু ঘাটতি হয় না। এই জন্য রাধারানীর কুঞ্জের সামনে যদি আমি পড়েও থাকি, মরা দেহ পড়ে আছি, আমার ভয় নাই, একদম ভয় নাই। মরতে ভয় পায় না সাধক। কেন? মঞ্জুরি স্বরূপে তার কাছেই পৌঁছবে। এই জন্য রাধারানী সংবাদ পেয়ে আসবেন, তিনি তো বড় করুণাময়ী। তিনি ছুটে আসবেন, ছুটে এসে বলবেন, এই মরা শরীরটা কার রে? কোন মঞ্জুরি শরীর এটা? এতদিন তো দেখি নাই। রূপমঞ্জুরি বলবেন, রূপমঞ্জুরি বলবেন, ওরে রাধারানী গো, কি হয়েছে জানো? এর যখন শরীর ছিল, অনেক বেশি পাপ ছিল শরীরে, তাই তুমি আসো নাই তরা, তুমি তাড়াতাড়ি সেই দিন আসো নাই। ভজনটা শুনুন, আর অনুভব করতে হবে রাধারানীর সেবার অনুভব। কেন রাধারানীর করুণা থেকে বঞ্চিত হচ্ছি, সেটাও এখানে স্পষ্ট হয়ে যাবে। পরানো ছাড়িব যাবে বৃন্দাবন কুঞ্জে, চরণেতে দিও সেবা মঞ্জুরি মঞ্জে। পরানো
ছাড়িব যাবে বৃন্দাবন কুঞ্জে ওই চরণেতে দিও সেবা মন জোরে মন যে পরাণ ছাড়িব যাবে বৃন্দাবন কুঞ্জে চরণেতে দিও সেবা মন জোরে মন দে কহিবে তুমি পাপ দেহে ছিল ভরা তাই আমি আসি না আসি নাই তারা তাই আমি আসি নাই তারা বুঝি নাই আজ তবু রাধা নাম গাহি দেহে মাখি রাজ তবু রাধা নাম গাহি দেহে মাখি রাজ হে রাধে ব্রজেশ্বরী তুমি দয়া করে হে রাধে ব্রজেশ্বরী তুমি দয়া করে তোমার ধামেতে বাস দিলায়ে পামরে তোমার ধামেতে বাস দিলায়ে পামরে লোক দেখাইতে সাজিনো সাধু মতে লোক দেখাইতে সাজিনো সাধু মতে তাই দিন হিরণ ময়ের মন মায়ার ফাঁদে দিন হিরণ ময়ের মন মায়ার ফাঁদে পরাণ ছাড়িব যাবে বৃন্দাবন কুঞ্জে ওই চরণেতে দিও সেবা
চরণেতে দিও সেবা মন জোরে মন যে। হে রাধারানী, যদি এপারে তোমায় না পাই, অনেক পাপ করেছি। জীব গোস্বামী পাদের মতন ওই শ্লোকটার বঙ্গানুবাদ এই প্রকার, যদি জন্ম হয়, যদি পাপের জন্য অপরাধের জন্য আমাকে আর মানুষ না করো, যদি আমি মলমূত্রের পোকা হই পাপের জন্য, তবে আমার কোনো দুঃখ নাই। মলমূত্রের পোকা হব কিন্তু দুঃখ নাই। কিন্তু একটা নিবেদন আছে রাধারানী, কি জানো, আমি মলমূত্রের পোকা হব কিন্তু আমার মন যেন তোমার চরণেই সদা সর্বদা থাকে। বলো না গো রাধে রাধে। মলমূত্রের পোকা হব কিন্তু তোমার চরণ পাব, এই প্রার্থনা করছেন।